নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের ইংরেজি বই থেকে দশম এক্সপেরিয়েন্স আন্ডারস্ট্যান্ডিং এ কজ অ্যান্ড এক্সপ্লোরিং ইটস ইফেক্টস থেকে 10.2.2 এবং 10.2.3 অ্যাক্টিভিটি বিস্তারিত উত্তর সহ আলোচনা করতে যাচ্ছে। প্রথমে জেনে নিচ্ছি আমাদের জন্য নির্দেশনা কি দেয়া আছে। 10.2.2 Look at the grid in activity 10.2.1 again and choose an incident to write a text about it. Your text will highlight the causes and effects written in the grid of the particular situation or problem. Then share your text with the class. অ্যাক্টিভিটি 10.2.1 এ দেওয়া সারণীটি আবার দেখো এবং একটি ঘটনা নিয়ে একটি টেক্সট লেখো। তোমার টেক্সটটিতে সারণীতে উল্লিখিত কোনো নির্দিষ্ট ঘটনা বা সমস্যাকে তুলে ধরবে এবং তার কারণ ও প্রভাব নিয়ে আলোচনা করবে। এরপর তোমার টেক্সটটি শ্রেণীতে শেয়ার করো। সুপ্রিয় শিক্ষার্থী, 10.2.2 এবং 10.2.3 দুইটি অ্যাক্টিভিটি বিস্তারিত উত্তর সহ আলোচনা করার জন্য পুনরায় 10.2.1 অ্যাক্টিভিটিতে কী দেওয়া আছে আমরা একটু টেক্সট বুক থেকে দেখে আসি। 10.2.1 অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছ এবং এখানে তিনটি ইনসিডেন্ট রয়েছে। প্রথমটা রয়েছে ফ্লাড, দ্বিতীয়টি রয়েছে ট্রাফিক জ্যাম এবং তৃতীয়টি রয়েছে রোড অ্যাক্সিডেন্ট। তোমরা অবশ্যই জানো এই 10.2.1 অ্যাক্টিভিটির উপরে আমি উত্তরসহ অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা এটা দেখে নেবে। এখন আমাদেরকে এই তিনটি যে ইনসিডেন্ট রয়েছে যে কোনো একটির উপরে আমাদেরকে টেক্সট বা এসে লিখতে হবে। তাহলে আমি এখানে বেছে নিচ্ছি, আমি রোড অ্যাক্সিডেন্টের উপরে টেক্সট লিখতে যাচ্ছি, অর্থাৎ তোমাদের জন্য আমি এটার উত্তর প্রস্তুত করেছি। এখন আমি এটা আলোচনা করতে যাচ্ছি। রোড অ্যাক্সিডেন্ট অর্থাৎ সড়ক দুর্ঘটনা। রোড অ্যাক্সিডেন্ট ইজ আ কমন ফেনোমেনন ইন বাংলাদেশ। সড়ক দুর্ঘটনা বাংলাদেশে একটি সাধারণ ঘটনা। There is no single day in Bangladesh when road accident does not happen. বাংলাদেশে এমন কোনো দিন নেই যে সড়ক দুর্ঘটনা ঘটে না। It means that road accident happens in Bangladesh every day. এটা বলতে বোঝায় যে বাংলাদেশে প্রতিদিন রোড অ্যাক্সিডেন্ট ঘটে। This road accident occurs either in highways or in rural ways. এই সড়ক দুর্ঘটনা হয় হাইওয়েতে ঘটে না হলে গ্রামীণ জনপথে ঘটে। অ্যান্ড এভরিডে পিপল ডাই ওয়েং টু রোড অ্যাক্সিডেন্ট, এবং প্রতিদিন মানুষ সড়ক দুর্ঘটনার কারণে মৃত্যুবরণ করে। দেয়ার আর নিউমারাস রিজনস বিহাইন্ড রোড অ্যাক্সিডেন্ট ইন বাংলাদেশ। বাংলাদেশের সড়ক দুর্ঘটনার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। ফার্স্ট অফ অল, দ্য কন্ডিশনস অফ আওয়ার রোডস আর নট স্যাটিসফ্যাক্টরি। সর্বপ্রথমে আমাদের রাস্তাঘাটের অবস্থা সন্তোষজনক নয়। মোস্ট অফ দ্য রোডস আর ন্যারো। অধিকাংশ রাস্তাঘাট হচ্ছে সরু। ইভেন দ্য কন্ডিশনস অফ দ্য হাইওয়েজ আর নট আপ টু দ্য মার্ক। এমনকি হাইওয়ের অবস্থাগুলো সন্তোষজনক নয় বা আশানুরূপ নয়। It is also true that there are some highways where there are two dividers so that all the vehicles can reach their destination without any interruption. এটা সত্য যে কিছু কিছু হাইওয়ে আছে যেখানে দুইটা ডিভাইডার রয়েছে যাতে করে সকল যানবাহন কোনো অসুবিধা ছাড়াই তাদের গন্তব্যে পৌঁছতে পারে। Besides, the drivers are not skilled enough to drive the vehicles very safely. এছাড়াও চালকরা যথেষ্ট দক্ষ নয় তাদের যানবাহনগুলোকে অত্যন্ত সতর্কতার সাথে চালনা করতে পারে। ইভেন দে আর নট অ্যাওয়ার অফ দ্য রুলস অফ ট্রাফিক জ্যাম। এমনকি তারা এই ট্রাফিক নিয়মনীতি সম্পর্কে সচেতন নয়। অ্যাজ আ রেজাল্ট দে কজ রোড অ্যাক্সিডেন্ট ভায়োলেটিং দ্য রুলস অফ ট্রাফিক জ্যাম। অর্থাৎ এর ফলে তারা ট্রাফিক রুলস অমান্য করে সড়ক দুর্ঘটনা ঘটায়।
In addition, most of the vehicles plying on the roads are faulty or not fit for usage. এছাড়াও অধিকাংশ যানবাহন যেগুলো রাস্তাঘাটে চলছে এগুলো ত্রুটিপূর্ণ এবং ব্যবহারের জন্য ফিট নয়, অর্থাৎ উপযুক্ত নয়। Despite that, there are some owners who use these vehicles on the roads and cause road accident. তা সত্ত্বেও কিছু মালিক আছে তারা এই ধরনের যানবাহনগুলো রাস্তায় ব্যবহার করছে এবং সড়ক দুর্ঘটনা ঘটাচ্ছে। ইন দিস ওয়ে রোড অ্যাক্সিডেন্টস টেক প্লেস ইন বাংলাদেশ। এভাবে সড়ক দুর্ঘটনা বাংলাদেশে ঘটে। রোড অ্যাক্সিডেন্ট মিনস আ ক্রাই ফর দ্য হোল অফ লাইফ। সড়ক দুর্ঘটনা বলতে বোঝায় সারা জীবনের একটি কান্না। দ্য ফ্যামিলি হুইচ লসেস ইটস অনলি আর্নিং মেম্বার ক্যান রিয়েলাইজ দ্য ইফেক্ট অফ রোড অ্যাক্সিডেন্ট অনলি। যে সমস্ত পরিবার তাদের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে ফেলে তারাই মাত্র সড়ক দুর্ঘটনার ইফেক্টটাকে, প্রভাবটাকে, ফলাফলটাকে অনুধাবন করতে পারে। All the members of the family suffer from a lot losing their earning members. পরিবারের সকল সদস্য তাদের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে অনেক কষ্ট ভোগ করে। They had to stop sometimes and the education of the family's children is stopped. তাদেরকে মাঝে মধ্যে না খেয়ে থাকতে হয় এবং পরিবারের ছেলে মেয়েদের পড়াশোনা বন্ধ হয়ে যায়। Because there are nobody else who will bear the education expenses of the children. কারণ তাদের পরিবারে কেউ থাকে না যারা ছেলে মেয়েদের পড়াশোনার ভার বহন করবে। Those people who survive on the road accidents become physically handicapped forever. যে সমস্ত মানুষ সড়ক দুর্ঘটনায় বেঁচে যায় তারা শারীরিকভাবে চিরতরে প্রতিবন্ধী হয়ে যায়। Some become blind, some become lame and some become mentally handicapped. কেউ কেউ অন্ধ হয়ে যায়, কেউ কেউ পঙ্গু হয়ে যায়, কেউ কেউ মানসিক ভারসাম্যহীন হয়ে যায়। They become a burden not only to their family but also to their country. তারা শুধু পরিবারের কাছে নয়, রাষ্ট্রের কাছেও বোঝা হয়ে দাঁড়ায়। Their sorrows and sufferings know no bounds. তাদের দুঃখ এবং কষ্টের সীমা থাকে না। In fine, it can be said that government along with the concerned authority has to take all out steps to stop road accident. উপসংহারে এটা বলা যেতে পারে সচেতন কর্তৃপক্ষের সাথে সরকারকে অবশ্যই সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করতে হবে সড়ক দুর্ঘটনা বন্ধ করার জন্য। রোডস মাস্ট বি ওয়াইডেন্ড, রাস্তাঘাটগুলো প্রশস্ত করতে হবে। ট্রাফিক রুলস মাস্ট বি অ্যাডভান্সড, ট্রাফিক নিয়মকানুনগুলো উন্নত করতে হবে। অ্যান্ড অফকোর্স দ্য পিপল ইন জেনারেল শুড বি অ্যাওয়ার অফ দ্য রুলস অফ ট্রাফিক জ্যামস। এবং অবশ্যই সাধারণ মানুষকে ট্রাফিক নিয়মকানুন সম্পর্কে সচেতন হওয়া উচিত। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী 10.2.2তে যেভাবে বলা হয়েছে আমরা 3টি ইনসিডেন্টের উপরে রোড অ্যাক্সিডেন্ট সম্পর্কে একটা এসে বা টেক্সট লিখলাম। এখন আমরা পড়তে যাচ্ছি 10.2.3 অ্যাক্টিভিটিতে কী নির্দেশনা দেয়া আছে। Now read again the text you have written and ask and answer the questions in pairs. Later share your responses with the class. তোমার লেখার টেক্সটে আবার পড়ো এবং জোড়ায় প্রশ্নগুলো আলোচনা করো, পরে শ্রেণীতে উত্তরগুলো শেয়ার করো। অর্থাৎ তুমি যে টেক্সটটা লিখবে সেই টেক্সটটা তুমি তোমার সহপাঠীর কাছে তোমার অবশ্যই এটা আবার পড়বে এবং এটা নিয়ে আলোচনা করবে। তারপরে এটা শ্রেণীতে শেয়ার করে এখানে কিছু প্রশ্ন আছে সে প্রশ্নগুলোর উত্তর প্রদান করতে হবে। এখন আমি এই প্রশ্নগুলো পড়তে যাচ্ছি। প্রথম প্রশ্নটি হলো, Does your text have an introduction? If yes, what have you written there? বলা হচ্ছে যে তোমার টেক্সটে কি কোনো সূচনা আছে বা ইন্ট্রোডাকশন আছে? যদি হ্যাঁ হয় তাহলে তুমি সেখানে কি লিখেছো? সুপ্রিয় শিক্ষার্থী, টেক্সটে আমি ইতিমধ্যে পড়েছি, সেজন্য এখানে উত্তরটা এভাবে তোমরা খুব সহজেই বুঝতে পারবে। ইয়েস, দ্যাট ইজ অ্যান ইন্ট্রোডাকশন ইন দ্য টেক্সট। হ্যাঁ, টেক্সটের মধ্যে একটা সূচনা রয়েছে। অ্যান্ড দিস ইজ অ্যাজ ফলোজ, অর্থাৎ এটি নিম্নরূপ। আমি এটা অলরেডি পড়ে ফেলেছি, তারপরে তোমাদের আমি পড়ে শোনাচ্ছি। আমি এভাবে লিখেছি,
সূচনাটি তা হলো রোড অ্যাক্সিডেন্ট ইজ আ কমন ফেনোমেনন ইন বাংলাদেশ দেয়ার ইজ নো সিঙ্গলটি ইন বাংলাদেশ হোয়েন রোড অ্যাক্সিডেন্ট ডাজ নট হ্যাপেন ইট মিনস দ্যাট রোড অ্যাক্সিডেন্ট হ্যাপেন্স ইন বাংলাদেশ এভরি ডে দিস রোড অ্যাক্সিডেন্ট অকার্স আইদার ইন হাইওয়েজ অর ইন রুরাল ওয়েস্ট অ্যান্ড এভরি ডে people die owing to road accident. B number question. How many causes and effects have you written in your text? What are they? সুপ্রিয় শিক্ষার্থী, আমি অবশ্যই আমার টেক্সটের মধ্যে রোড অ্যাক্সিডেন্টের কজ এবং ইফেক্টস লিখেছি। সেজন্য উত্তরটা আমি এভাবে লিখেছি, দেয়ার আর নিউমারাস কজেস অ্যান্ড ইফেক্টস অফ রোড অ্যাক্সিডেন্ট দ্যাট আর মেনশনড ইন প্যারাগ্রাফ 2 অ্যান্ড প্যারাগ্রাফ 3 ইন দ্য অ্যাবাভ টেক্সট। অর্থাৎ ইতিমধ্যে যে আমি টেক্সটটা লিখেছি তোমাদের জন্য, এখানে কিন্তু প্যারাগ্রাফ 2 এবং প্যারাগ্রাফ 3-তে আমি কজ এবং ইফেক্টসগুলো উল্লেখ করেছি। C number questions. How many paragraphs have you used to write the causes and effects? উত্তরে আমি লিখেছি এভাবে, I have used 2 paragraphs to write the cause and effects of road accident. The second paragraph is used for citing the reasons of road accident. অর্থাৎ দ্বিতীয় যে প্যারাগ্রাফটি, এটি সড়ক দুর্ঘটনার কারণগুলো উল্লেখ করে আমি দ্বিতীয় প্যারাগ্রাফটি লিখেছি। And the third paragraph is used for highlighting the effects of road accident. অর্থাৎ তৃতীয় যে প্যারাগ্রাফটি, সেটা সড়ক দুর্ঘটনার ইফেক্টসগুলো হাইলাইট করে লেখা হয়েছে। ডি নাম্বার কোয়েশ্চেন হলো, হ্যাভ ইউ ইউজড এনি লিঙ্কিং ওয়ার্ডস টু ডিসক্রাইব দ্য কজেস অ্যান্ড ইফেক্টস ইন ইউর এসে? যে তুমি তোমার এসেতে কজ এবং ইফেক্টস বর্ণনা করার জন্য কোনো প্রকার কি লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার করেছো? অবশ্যই। Yes, in my text, I have used a few of linking words to describe the causes of road accident. These are, first of all, even, that, as a result, that, in addition, despite that, and, of course, etc. A number questions. What have you written in your conclusion paragraph? উত্তরে বলা হয়েছে, হোয়াট আই হ্যাভ রিটেন ইন মাই কনক্লুশন প্যারাগ্রাফ ইজ অ্যাজ ফলোস। অর্থাৎ আমি আমার উপসংহারে যা লিখেছি তা নিম্নে দেওয়া হলো, আমি পড়ে শোনাচ্ছি। ইন ফাইন, ইট ক্যান বি সেড দ্যাট দ্য গভর্নমেন্ট অ্যালং উইথ দ্য কনসার্ন অথরিটি হ্যাজ টু টেক অল আউট স্টেপস টু স্টপ road accident. Roads must be widened, traffic rules must be advanced, and of course the people in general should be aware of the rules of traffic jam. নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। বুঝতে না পারলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি পুনরায় দেখবে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে।